আজকে আমি প্রথমবার মিঠি রানির জন্য মাটন বানাচ্ছি, তাই ভাবলাম তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, হয়তো তোমাদের একটু হেল্প হতে পারে। আমার মেয়ের এখন 20 মাস বয়স চলছে, আর ওকে আমি এইভাবে চিকেনটা বানিয়ে খাওয়াই। আর মাটন ওকে আমি মাটন খাওয়াইনি, সবসময় মাটনের মেটেটা খাইয়েছি, খাসির মাংসের। কিন্তু আজকে পুরোপুরি ওর জন্যই আমি বানাচ্ছি। আর একদিকে আমাদের জন্য হচ্ছে বিরিয়ানি, যেহেতু বাড়িতে শ্বশুরমশাই এসেছে আর বাবা থাকলে সবসময় বিরিয়ানিটা আমাদের হবে মাস্ট। তো তার জন্য ওটা ওদিকে দমে চলছে, আর এদিকে আমি ওর জন্য বানাচ্ছি। তো প্রথমে আমি একটু অল্প করে সর্ষের তেলে আলু আর পেঁয়াজ, একটা আলু আর একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, আর খুবই সামান্য সামান্য আদা রসুন পেস্ট দিচ্ছি। কেন, যেহেতু এটা পুরো মাংসর মতোই আমাকে বানাতে হবে, তবেই বাচ্চাদের মুখে টেস্ট লাগে। আর আমি সবসময় ওকে চেষ্টা করি একটু নানান রকমের কিছু বানিয়ে বানিয়ে খাওয়ার। আর এখানে একটুখানি গরম মশলা বাটা ছিল, সেটাই জাস্ট একটু জলটা 1 চামচ আমি দিলাম, আর খুব সামান্য জিরের গুঁড়ো দিয়েছি, আর একটু দেবো গোলমরিচের গুঁড়ো। একটু বাচ্চাদের তো এখন থেকে হ্যাবিট করতে হবে। আর মিঠি রানি 6 মাস বয়স থেকে আমার সাথে সাথে একটু একটু করে সবসময় সব কিছুই খায়, তার জন্য ও একটু ঝাল খেতে পারে, খুব বেশি না, কিন্তু সামান্য সামান্য ঝালও খায়। তারপর এখানে একটা আমি দিয়ে দিলাম মেটেটা, আর মাংসর একটা ছোট্ট পিস, যেহেতু আমি একটা প্রথমবার খাওয়াবো মাংসটা। মেটেটা তো খেয়েছে, আরও 2 মাস আগের থেকেই ও খায় মেটেটা। আর এখানে খুব ভালো করে হলুদ নুন দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নেড়ে নেব, একটু কষিয়ে নেব। একটু অল্প জল দিয়েও আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি চিকেনটাকেও বানাই, তোমরা যদি চাও আমাকে কমেন্ট করে বলতেই পারো, আমি চিকেনের রেসিপিটাও শেয়ার করব। তো এবার হয়ে গেছে মোটামুটি কষানো, আর আজকে আমি চালটা এর মধ্যে একসাথে দিয়ে দিচ্ছি, ওই মাটন বিরিয়ানির মতোই বলতে পারো, ওর জন্য বানিয়ে দিচ্ছি। আর অন্যান্য দিন কিন্তু মিঠি রানি আমাদের মতোই ভাত খায়, এরকম প্রেশার কুকারে ভাতও খায় না। কিন্তু এক দিন যখন খুব তাড়াহুড়ো থাকে বা আমাদের এরকম বিরিয়ানি রান্না হচ্ছে, তখন কিন্তু আমি ওকে এইভাবে প্রেশার কুকারে বানিয়ে দিই। এখন ওর হ্যাবিটগুলো অন্য রকম হয়ে গেছে, ছোটোবেলায় তো প্রেশার কুকারে বানাতাম। তো এখন আমার হয়ে গেছে, আমি একটু চালটা দিয়েও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ব্যাস, এরপরে হচ্ছে রান্নাটা হয়ে গেছে। আর একটু আমি টমেটোও দিলাম, টমেটোটা দিতে ভুলে গেছিলাম, তাই হাফ আমি টমেটো ওর জন্য কেটে দিলাম। তো এখানে হচ্ছে মিঠি রানির মাটন। তো এখানে জাস্ট 2-3টে সিটি আমি দিয়ে নিয়েছি, আর এই দেখো এখানে খাওয়াতে বসেই পড়েছি। এখানে একটু আমের চাটনি নিয়েছি, ভাত হয়ে গেছে, আর পাশে একটুখানি ওকে বিরিয়ানি দিয়েছি, নাহলে বলবে বিরিয়ানি দেয়নি। আর তারপর এখানে মিঠি রানি যখন খাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে আর একটুখানি আছে, আমি আজকে ওকে মাটিতে নিয়ে বসেছি, যে ও যাতে একটু নিজে নিজে অভ্যেস করে। তারপরে কিন্তু এখানে মিঠি রানি নিজে নিজে একা একা খাওয়ার চেষ্টা করছে। তো সেটা হঠাৎ করেই চেষ্টা করছিল, আমরা তো ভিডিও ভাবছিলাম করব না, কিন্তু লাস্টে দেখলাম যে মিঠি রানি কী সুন্দর নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে, তাই ওর ভিডিওটা কিন্তু দাদাই করে দিচ্ছিল। আর এখানে আমিও বসে পড়েছি ওকে খাওয়াতে, খাওয়া এখন প্রায় শেষ, লাস্টের দিকে আর ও খেতে চাইছে না। তো তার জন্য বলছি যে তুমি নিজে নিজে নিয়ে নিয়ে খাও। তো এখানে ও নিজে নিজে খাচ্ছে, আবার একটু একটু করে চাটনি মুখে দিচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে আজকের ভিডিওটা যদি তোমাদের একটু হেল্প হয়, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ধরনের এই রিলেটেড যদি ভিডিও দেখতে চাও, বাচ্চাদেরকে আমি কী খাওয়াচ্ছি কী না করছি সব কিছু, কিন্তু তাহলে আমি তোমার সাথে শেয়ার করবো। তো এখানে তো মিঠি রানির প্রায় খাওয়ার শেষের দিকে, আর এরপরে এই যে আমরা এখন খেতে বসবো। প্রায় সবার এখন খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো এখন। আর হ্যাঁ, বাবারও এখনও খাওয়া হয়নি, ওরই খাওয়া হয়েছে, আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। তো এইভাবে আজকে রবিবারটা কেটে গেল খুব ভালোভাবে। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজ একটু ফলো করে শেয়ার করে দিও। পেটু পড়েছে, মুখ ধুয়ে দেবো, খাও এমনি করে তোলো, এমনি করে, হ্যাঁ তোলো তোলো, খাও খাও। এই যে তলা করে দিচ্ছি, তলা করে গোলটা খাও, তোলো, হ্যাঁ এবার খাও, হ্যাঁ খাও। আচ্ছা, আবার এই যে গোল করে দিচ্ছি, এই গোলটা নিয়ে খাও, এই গোলটা তোলো, এটা তোলো, হ্যাঁ তুলে খাও।
তো মিঠি রানী তো খাওয়া শেষ, এখন নিয়ে বসে পড়েছি নিজেদের লাঞ্চের খাবার, মাটন বিরিয়ানি, আর সেই গ্রেভিটা আমার খেতে ভালো লাগে, স্যালাড আর সাথে কোল্ড ড্রিঙ্কস। তো আজকের সানডেটা এইভাবেই কেটে গেল। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে।